সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ফাঁদে না পড়তে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। বৈধভাবে কাজ করে মাথা উঁচু করে দাঁড়াতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। মালদ্বীপ প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের পাঠানো প্রতিবেদন। অবৈধ অভিবাসীদের ধরতে মালদ্বীপ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দেশ জুড়ে অপারেশন কুরাঙ্গি নামে অভিযানে নেমেছে। এতে কাগজপত্র জটিলতায় অনেক বাংলাদেশীয় হচ্ছেন হয়রানির শিকার। তাই ধরপাকড় নিয়ে এখনো আতঙ্কে প্রবাসীরা। তবে বৈধ শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখছে বাংলাদেশ দূতাবাস। চলমান পরিস্থিতিতেই প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের সচেতন করতেই হাই কমিশনের হলরুমে প্রবাসীদের সাথে মত বিনিময় করেন বাংলাদেশ হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ। এই সময় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ। তিনি প্রবাসীদের অবৈধ মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার অনুরোধ জানান। এবং মাদক ব্যবহার এটাই তারা বিভিন্ন সময় অ্যারেস্ট হচ্ছে। এটা তো আমাদের দেশের জন্য কোনো সুখকর বিষয় না। আপনি যে কোনো একজন বাংলাদেশী যদি মাদকের কারণে অ্যারেস্ট হয়, বিশেষ করে মাদক কেনাবেচার জন্য অ্যারেস্ট হয়, এটা কিন্তু ভয়াবহ পরিণাম। আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে টুরিস্ট বিষয়ে লোক এসে কাজের সন্ধান, এইটার যে সুযোগ সেটা যদি অপব্যবহার করা হয়, যদি টুরিস্ট বিষয়ে এসে এখানে কাজ করা হয়, সেটা কিন্তু এই আইনের লঙ্ঘন। অনেক সময় দেখি আমরা বাংলাদেশিরা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে যাই, অনেক কিছু করি। আমরা চাই যে আমরা যাতে এই সব কাজ থেকে আমরা বাইরে আসতে পারি, বিভিন্ন অপরাধে জড়িত না হই। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। প্রবাসীদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে নিজেদের দূরে রাখতে আহ্বান জানান হাই কমিশনার। বিভিন্ন কারণে আমি দোষ দেব না আমাদের প্রবাসী ভাইদের, আমি জানি তারা কত ভালো কাজ করছে, তাদের কত প্রশংসা করে দেশের লোকজন, কিন্তু তাদেরকে যেন সেই আস্থার জায়গাটা থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়, তারা যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে এই দেশে, সেই সুযোগটা যেন এদেরকে দেওয়া হয় এবং মালদ্বীপের আইন মেনে কাজ করে প্রকৃত রেমিটেন্স যোদ্ধা হয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। ইমরান তালুকদার, নিউজ 24, মালদ্বীপ।